আজ আমরা এসেছি জোকার কাছে অবস্থিত স্বামীনারায়ণ মন্দির, যা পৈলান মন্দির নামেও পরিচিত। কলকাতা থেকে যার দূরত্ব মাত্র 25 কিলোমিটার। অপূর্ব সুন্দর এই মন্দিরের নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবেই। ভারত সহ সমগ্র বিশ্বে স্বামীনারায়ণ মন্দির আছে প্রায় 1000-এরও বেশি। ভারতের সবথেকে বড় স্বামীনারায়ণ মন্দির হলো দিল্লির অক্ষরধাম। সেই ধাঁচেই তৈরি করা হয়েছে এই মন্দিরটিকে। অপূর্ব সুন্দর কারুকার্য, চোখ ধাঁধানো শিল্পকলা ও দুর্দান্ত পরিবেশের জন্য এই মন্দিরটি সকলের নজর কাড়ে। প্রথমেই বলি, দক্ষিণ 24 পরগনা জেলার এই বিখ্যাত মন্দিরে আপনারা কিভাবে আসবেন। যেহেতু এই মন্দিরে আসার সবথেকে সুবিধাজনক মাধ্যম হলো সড়কপথ, তাই কলকাতা ধর্মতলা থেকে ডায়মন্ড হারবার কিংবা নামখানাগামী প্রাইভেট অথবা সরকারি বাসে চেপে এই মন্দিরে আসতে পারেন। সময় লাগবে 40 থেকে 50 মিনিট, আর মাথাপিছু ভাড়া লাগবে 25 টাকা। আর হাওড়া থেকে এখানে আসা ডিরেক্ট বাস পরিষেবাও পেয়ে যাবেন। তাছাড়া শিয়ালদা বা দমদম থেকে যদি আসতে চান, তাহলে বজবজ লাইনের ট্রেনে উঠে মাঝেরহাট স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পেয়ে যাবেন মেন রোড, আর সেখান থেকে এই মন্দিরে আসার জন্য বাস পেয়ে যাবেন। মন্দিরটি বিষ্ণুপুর ডায়মন্ড হারবার জাতীয় সড়কের একদম পাশেই অবস্থিত। কথা বলতে বলতে আমরা মন্দিরেও চলে এসেছি। এবারে যাচ্ছি কার পার্কিং এরিয়ায়। এটা হচ্ছে পার্কিং স্লট। এখানে 4 চাকা, 2 চাকা, অটো, টোটো সবকিছুরই পার্কিং করা যাবে। বাইকের জন্য 20 টাকা, অটো টোটোর জন্য 30 টাকা, প্রাইভেট কারের জন্য 50 টাকা, আর বাসের জন্য লাগবে 250 টাকা। এবার আপনাদের বলি মন্দিরটি কখন খোলা থাকে। মন্দিরটি প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 12টা আর বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। আর কোন কোন সময় আরতি হয় সেটাও কিন্তু এখানে লেখা আছে। এখন ঘুরে দেখি চলুন মূল মন্দিরটি। প্রায় 10 বছর ধরে এই মন্দিরটি তৈরি হয়, তবে 2014 সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্যে দিয়ে মন্দিরটি খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। এই মন্দিরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো পুরো মন্দিরের কোথাও কোনোরূপ ইস্পাতের ব্যবহার করা হয়নি এবং মন্দিরটি সম্পূর্ণ রাজস্থানী বেলে পাথর দ্বারা নির্মিত। আর এই মন্দিরে ঢোকার মুখেই রয়েছে সানাই বাদক, যারা আপনাদের অভ্যর্থনা জানানোর জন্য হাতির পিঠে বসে রয়েছে। আর সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই দেখা যাবে মার্বেল পাথর দ্বারা নির্মিত স্বামীনারায়ণের বিশাল বড় পাদুকা। মন্দিরের পাশেই রয়েছে শু কাউন্টার, যেখানে আপনারা বিনামূল্যে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে পারবেন। আর একটু এগোলেই মন্দিরের দুপাশে দেখা যাবে এরকম কারুকার্য করা খুব সুন্দর ফোয়ারা। তবে এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। এবারে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করে ভগবানের দর্শন করব। এই যে সামনে যে নোটিশটা দেখতে পাচ্ছেন, এর আগে পর্যন্তই ভিডিও করা যাবে, ফটো তোলা যাবে, তবে এর বাইরে কিন্তু আর কোনো রকম ভিডিও করা যাবে না। যেহেতু ভিডিও করা পুরোপুরি নিষিদ্ধ, তাই সকলেরই উচিত মন্দিরের নিয়মাবলী মেনে চলা এবং মন্দিরের মর্যাদা রক্ষা করা। পূজিত দেবদেবী হিসাবে এই মন্দিরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, রাম সীতা, হনুমানজি, শিব পার্বতী, গণেশের নিত্য পূজা হয়।
এবং গর্ভগৃহে স্বামী নারায়ণের একটি সোনার মূর্তি আপনারা দেখতে পাবেন। গর্ভগৃহে গিয়ে চাইলে আপনারা পুজোও দিতে পারবেন। ওখান থেকে ঘটিতে করে 1 ঘটি জল ওরাই দেবে, সেই জল বাবার মাথায় ঢেলে সুন্দর করে পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। মন্দিরের ডান দিকে যেদিকে এক্সিট আছে সেখানে আপনারা পেয়ে যাবেন ক্যান্টিন, প্রেমবতী বা স্বামীনারায়ণ ভেজিটেরিয়ান। আর এই ক্যান্টিনের ঠিক অপোজিটে রয়েছে ঔষধ ভান্ডার। এই ক্যান্টিনে সমস্ত রকম ভেজ খাবার আপনারা পেয়ে যাবেন। আর যদি আপনারা ভোগ প্রসাদ খেতে চান তাহলে ভোগ প্রসাদ দেওয়া হয় বেলা 11টা থেকে। আর ভোগ প্রসাদ নেওয়ার জন্য আগে থেকে কুপন কাটতে হয়, যার দাম 50 টাকা। কুপন কেটে একটা টেবিলে বসতে পারেন, ওখান থেকেই ওরা কুপন নাম্বার ধরে আপনাদের ডেকে নেবে। আর যদি ভোগ প্রসাদ বাড়িতে নিয়ে যেতে চান তাহলে সেটা পার্সেল করেও নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে 5 টাকা বেশি লাগবে, মানে 55 টাকা। আর এটা হলো ওয়াশরুম। আমরা গর্ভগৃহে ঢুকলাম, পুজো দিলাম, সেখান থেকে আমাদের এই প্রসাদটা দেওয়া হয়েছে। প্রসাদের মধ্যে 2টো শুকনো প্রসাদ রয়েছে, আর এই যে বোতলটা দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে বাবার স্নানের জল। আমার মনে হয় এই মন্দিরে বিকেলের দিকে আসতে পারলে সব থেকে বেশি ভালো হয়, কারণ বিকেল 4টের থেকেই মন্দির খোলে। তাহলে দিনের আলোতেও মন্দির চত্বরটা ঘুরে দেখতে পারবেন, আবার রাতের বেলা যখন মন্দিরের সমস্ত আলো জ্বলে ওঠে তখন কতটা মায়াবী লাগে সেটাও প্রত্যক্ষ করতে পারবেন। আমাদের তো এই মন্দিরটা ভীষণ ভালো লেগেছে। যারা এই মন্দিরে আসেননি তাদের বলবো একবার এসে দর্শন করে যেতে, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে।